এই মিছে দুনিয়ায় তুমি তাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি তাকবা কতদিন। এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবারও ভাবনি হায় চলে যেতে হবে। এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবারও ভাবনি হায় চলে যেতে হবে। কি হিসাবে দেবে তুমি, কি হিসাবে দেবে তুমি শেষ বিচারের দিন। এই মিছে দুনিয়ায় তুমি তাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি তাকবা কতদিন। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। তোমায় মনে রাখবে সবাই, তোমায় মনে রাখবে সবাই অল্প কিছুদিন। এই মিছে দুনিয়ায় তুমি তাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি তাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। এই মিছে দুনিয়ায় তুমি তাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি তাকবা কতদিন। আসসালামু আলাইকুম। আমি খুশি হইয়া তাই সবটা খুশি দেওয়া খুশি হইয়া আমি আমার তরফ দিয়ে তাই 500 টাকা দিলাম। হুজুরার থেকে না একটা না আপনি জি না হুজুর থেকে আপনার পক্ষ থেকে হাদিয়া জি জি হাদিয়া। বদল শুনিয়া মাশাআল্লাহ। আমরা আজকের এই মহফিলর প্রধান আকর্ষক হযরত মাওলানা আমজাদ হুসাইন সাহেব আমরা সামনে হাজির হয়ে গেছেন। হযরতর আলোচনার আগে এই মসজিদ পরিচালনা কমিটি বা ওয়াজ মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে তাই ছোট মোটো সংবর্ধনা সভার আয়োজন করছেন। আপনারা নিশ্চয় জানেন 2023 খ্রিস্টাব্দ উত্তর ভারতে মারাতি শরঈয়া ও নদওয়াত তামিরর দ্বারা পরিচালিত যে সবাই অক্টোবর ফাইনাল পরীক্ষা হয়েছিল, এই পরীক্ষার সমস্ত নর্থ ইস্টের মধ্যে এই এলাকার এক ছাত্রী 5ম স্থান অধিকার করছিল। এই ছাত্রীরে হজরতের মাধ্যমে আজকে সংবর্ধিত করা হইত। আর হজরতর আলোচনার পরে আপনার তো সবর সিন্নির দাওয়াত দেওয়া হয়েছে, আপনার তো সবে সিন্নি খাইয়া যাইবা। এখন আমরা মসজিদর অত্যন্ত একনিষ্ঠ কর্মী আমার আলেম ভাই সাহেবের খেদমত আমি অনুরোধ করি আর এই সংবর্ধনার যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা পরিচালনা করার লাগে। আসসালামু আলাইকুম। আমরা মহল্লার থেকে একটা বাচ্চা গত 2023 সালে নর্থ ইস্টের মধ্যে 5ম স্থান অধিকার করছে নদওয়াত তামির এমারতে শরীয়র উত্তর পূর্বের সবাই বক্তব্য পরীক্ষা থেকে। তাই আমরা মহল্লার তরফ থেকে এমন কিছু আয়োজন করতে পারছি না, ওয়াজর দিন সব উপস্থিত থাকা হয়েছে, সামান্য একটু সংবর্ধনা আয়োজন করছি। প্রথম আমরা সবচেয়ে সুনামধন্য এই ইমামর দ্বারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা বাচ্চায় আরো বিধান পরীক্ষা হয়েছে, কিন্তু এই ইমাম দ্বারা যে আমরা
পঞ্চম স্থান নর্থ ইস্টের মাঝে পাইছি, যার কারণে আমরা তরফ থেকে জানে আন্তরিক অভিনন্দন জানাই। আর ছোটো মোটো একটা মানপত্র মানে সমানার্থে এটা দেওয়ার ওইটা আমি পড়িয়া বলাই আর আপনাকে। আর সঙ্গে একটা ছোটো মোটো একটা গিফট দেওয়া হইব, আর এটা গিফট দেওয়া হইব আমরা হুজুরের তরফ থেকে দিয়া দিব। আসসালামু আলাইকুম। সৈয়দবন লস্কর ভরা জামে মসজিদের পরিচালনা সমিতির পক্ষ থেকে হাফিজ মৌলানা আহমদ হালিম চৌধুরী সাহেবের প্রতি সম্মাননা পত্র। হে সমাজের বুনিয়াদী কারিগর, মুসলমানদের কোমলতি কচিকাচা বাচ্চাদের অন্তরে ইমানের মৌলিক এবং স্থায়ী বীজ বপনের লক্ষ্যে নিজস্ব পরিবার পরিজন আরাম আয়েশ ইত্যাদি যাবতীয় সুবিধাসমূহকে বিসর্জন দিয়ে বিলাসিতা বর্জিত জীবনযাপনের মাধ্যমে যে ব্রত গ্রহণ করেছেন তার দরুন আপনাকে জানাই আন্তরিক মোবারকবাদ। হে কীর্তি মুআল্লিম, সামাজিক সাংগঠনিক এবং পড়াশোনার চূড়ান্ত ব্যস্ততার মধ্য দিয়ে আপনি স্বীয় জীবনশক্তিকে বাজি ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের সৈয়দবন লস্করপাড়া সবাই মক্তবকে 2023 খ্রিস্টাব্দে উত্তর পূর্ব ভারতের এমারতে শরিয়া ও নদওয়াতুত তামির পরিচালনা সবাই মক্তব চূড়ান্ত পরীক্ষায় প্রথম 10 স্থানাধিকারীর মধ্যে অন্তর্ভুক্ত করে সমস্ত উত্তর পূর্ব ভারতের সমক্ষে পরিচিত করে দিতে সক্ষম হয়েছেন, যাহা আপনার সফল ও শিক্ষকতার পরিচায়ক। হে আলোর দিশারি, আজ এই শুভক্ষণে আমাদের পক্ষ থেকে বিনিময় হিসাবে আপনাকে দেওয়ার কিছুই নেই, দিলাম শুধু এই অভিনন্দনটুকু। মহান আল্লাহর কাছে আপনার যথাযথ প্রদান ও দুজাহানের সুখ সমৃদ্ধপূর্ণ সচ্ছল জীবনের দোয়া করি, আমিন। বিনীত সৈয়দবন লস্করপাড়া জামে মসজিদের পরিচালনা সমিতির পক্ষ থেকে। হুজুরে এই মনোপত্রটা আমরা মোহাম্মদ হাফিজ মৌলানা আহমদ হালিম চৌধুরী সাহেবের প্রতি ধরিল। আরো একটা সামান্য একটা গিফট আব্দুল হালিম চৌধুরী হাতে হতে হবে। আচ্ছা, আর নেক্সট হইল আমার বাচ্চাটার নাম মার্জিনা খানম চৌধুরী, যে মেয়েটা মার্জিনা খানম লস্কর, যে মেয়েটা নর্থ ইস্টের মাঝে প্রথম 10 জনের লিস্ট 5 নম্বর স্থান করছে। তাহলে পুরস্কার দেওয়া হইব আমরা মসজিদের সেক্রেটারি শামসুল আলম লস্কর সাহেবে দিয়ে দিলাম। আজকের জ্ঞান। আসসালামু আলাইকুম।